বারুইয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণের জন্য নীরবতা পালন করব। এরপর আমাদের দলের সদস্য এবং আমাদের সম্পাদিকা মঞ্জুশ্রী বিশ্বাস দাসকে সম্মান জানাবেন আমাদের দলের সদস্য মাননীয় শিক্ষক শ্রীকান্ত দত্ত। আপনারা সকলেই জানেন এবং সেখানে কি হয়, আমাদের মতো এরকম গ্রামের মানুষ গিয়েই সেখানে যে যার মতো করে থাকেন এবং থাকার সঙ্গে সঙ্গে অদ্ভুতভাবেই তারা যেখানে ছিলেন, যে ঐতিহ্য থেকে এসছেন, সেটাই প্রথমে হচ্ছে ভুলে যাওয়াটাই হচ্ছে তাদের প্রথম কাজ, তবে একটা আধুনিক হওয়া গেল আর কি। তো স্বভাবতই ধরুন এখন দেখবেন বুদ্ধ যেখানে কাজ করে, দেবুদা যেখানে কাজ করে, বা আমি যেখানে কাজ করি, বা আমরা যেখানে কাজ করি, শহরে দাদারা তাদের এই ফেসবুক আইডি দেখে, যে ছেলেটি নাচ জানে, গান জানে, তাকে ডাইরেক্ট ফোন করে তুমি শহরে এসো ভাই, তোমার সব করবো। এবং সেটা হচ্ছেও। সবাই যে এইভাবে দেবুদার মতো সারা জীবন কলকাতা চুষে বেড়ানোর লোক, সে যে আবার তার নিজের জায়গায় দাঁড়িয়ে যে মূল কাজটা করেছে সেটাকে নজর রাখে না। কিন্তু কে একজন এখান থেকে গিয়ে শহরে গিয়ে বিখ্যাত হলেন, আমাদের থিয়েটারে বিখ্যাত হওয়ার, 24 পরগনার থিয়েটারে বিখ্যাত হওয়ার যে গল্পগুলো, সেগুলো একটু অন্যরকম। আমি একটা প্রান্তের খবর যদি আপনাদের বলি, তাহলে আপনারা বুঝতে আরো সুবিধা হবে। এই সম্প্রতি হরিমদন মুখোপাধ্যায় প্রয়াত হয়েছে। তার সঙ্গে দু চারবার খুব সামান্য সময়ের জন্য দেখা হয়েছে, খুব যে তার সঙ্গে খুব বিস্তারিত কথা হয়েছে বা কথা বলার সুযোগ হয়েছে এমনটা নয়। সেই মানুষটা কত বছর আগে সে কিন্তু বালুরঘাটে একটা নিজস্ব থিয়েটার স্পেস করছিল। আমাদের থিয়েটারের যারা ইতিহাসবেত্তা তারা কিন্তু সেই কথাগুলো খুব কম বলেন, যেহেতু সেটা স্ট্যাটিস্টিক্যালি আছে, সেটাকে অস্বীকার করতে পারেন না। বহুরূপীর অনেক আগে তিনি গ্যালিলিও ওইখানে করে ফেলেছেন। নাম দেয় আদর্শ শিক্ষা নিকেতন। স্কুলের ছেলেমেয়েরা নীরুকে মা বলেই ডাকে। জাতি ধর্ম নির্বিশেষে ছেলে মেয়েদের আদর্শ শিক্ষায় শিক্ষিত করাই ছিল নীরুর জীবনের মূল উদ্দেশ্য।